এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর। কেন্দ্রীয় সরকার এবার দিচ্ছে টাকা রিফান্ড। এলপিজি সিলিন্ডার কানেকশন ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এই টাকা ফেরত পাওয়া যাবে। কি বলছে সরকার, জানুন গোটা প্রক্রিয়া। ভারতে অধিকাংশ মানুষই এলপিজি কানেকশন ব্যবহার করে থাকেন। অধিকাংশের কাছে রয়েছে ডবল কানেকশন, অর্থাৎ তাদের কাছে দুটি করে সিলিন্ডার থাকে। যখন কেউ নতুন কানেকশন নেন তখন সিলিন্ডার এবং রেগুলেটর কেনার জন্য সরকার সিকিউরিটি ডিপোজিট বাবদ টাকা নেয়। ডবল সিলিন্ডার হলে তার সিকিউরিটি ডিপোজিটও বেড়ে যায়। বহু মানুষই এটিকে এলপিজি কানেকশনের ফি বলে মনে করে থাকেন, তবে এটি আসলে গ্যাস কোম্পানির কাছে রাখা থাকে। কোনো কারণে এলপিজি কানেকশন ছেড়ে দিলে বা কোনো সরঞ্জাম ফেরত দিলে সেই সিকিউরিটি ডিপোজিটও ফেরত পাওয়া যায়। গ্রাহকেরা যখন এক শহর থেকে অন্য শহরে যান বা অন্য কোনো কারণে এলপিজি কানেকশন ছেড়ে দেন, তখন এই ডিপোজিট ফেরত নেন না। এতে অয়েল মার্কেটিং সংস্থাগুলির কাছেই সিকিউরিটি ডিপোজিটের টাকা পড়ে থাকে। গ্রাহকরা চাইলেই নিজেদের পরিচয়ের প্রমাণ দিয়ে এবং হলফনামা জমা দিয়ে সিলিন্ডার পিছু সিকিউরিটি ডিপোজিট ফেরত পেতে পারেন। তেল বিপণন সংস্থা সূত্রে জানা গিয়েছে, ছোট সিলিন্ডার ফেরত দিলে সিলিন্ডার পিছু 500 টাকা করে ফেরত পাওয়া যাবে। যদি কোনো গ্রাহক রেগুলেটরও ফেরত দেন, তাহলে তার সাপেক্ষেও সিকিউরিটি ডিপোজিটের একটা অংশ ফেরত পাওয়া যায়। এক্ষেত্রে গ্রাহকেরা 14.2 কেজির এলপিজি সিলিন্ডার কানেকশন নেওয়ার জন্য যত টাকা সিকিউরিটি ডিপোজিট জমা দেন, সেই টাকাই ফেরত পান। সাধারণত 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের কানেকশন নেওয়ার ক্ষেত্রে 2200 টাকা জমা দিতে হয়। উত্তর পূর্ব রাজ্যগুলিতে 2000 টাকা লাগে এলপিজি কানেকশনের জন্য, অর্থাৎ এলপিজি কানেকশন ছেড়ে দিলে এই টাকাই ফেরত পাবেন গ্রাহকেরা। রেগুলেটরের জন্য আলাদা সিকিউরিটি ডিপোজিট হয়, যার জন্য 150 টাকা থেকে 250 টাকা জমা দিতে হয়। এই টাকাও ফেরত পাওয়া যায়। সিলিন্ডার ফেরত দিতে কি কি নথি দরকার? গ্যাস সিলিন্ডার কানেকশনের ফেরত দেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবস্ক্রিপশন ভাউচার। এলপিজি সংযোগ নেওয়ার সময় এই কাগজটি দেওয়া হয়। এটি কানেকশন সারেন্ডারের সময়ও প্রয়োজন পড়ে। ডিজিসিসি, এটি হচ্ছে গ্যাস বুকিং বা নীল রঙের ছোট ডায়েরিটি। কানেকশন সারেন্ডারের সময় এটিও দরকার পড়ে। গ্যাস সিলিন্ডার এবং প্রেসার রেগুলেটর প্রয়োজন। ব্যাংক ডিটেলসে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত চান তার বিবরণ দিতে হয়, যার জন্য ক্যান্সেল চেক বা পাসবুকের কপি জমা দিলেই যথেষ্ট। হাই নিউজ নেটওয়ার্ক।